আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম আমাদের নতুন ক্লাস। গত ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা ইন্টিজার এবং ফ্লোট করিয়েছিলাম, মানে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার যে প্রিন্ট করতে হয়, কীভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে যেটা শিখবেন সেটা হচ্ছে যে এরিথমেটিক, এবং আমরা এরিথমেটিক অপারেটরের পরে আমরা হচ্ছে যে ভেরিয়েবল শিখব। তো আসলে এরিথমেটিক অপারেটরগুলো কী কী, নামগুলো মানে অপারেটরটার নামটা শুনে মনে হচ্ছে যে একটু কঠিন হবে, কিন্তু আসলে না। এরিথমেটিক অপারেটর হচ্ছে যে আমরা ইউজ করে থাকি এইগুলা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে পাইথন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি কোন ইউজ করি, আমরা কিন্তু এই যে ক্রসটা ইউজ করতে পারবো না, এটা মানে নাই। তো এটা আসলে এইভাবে স্টার স্টার চিহ্নটা আর ভাগ চিহ্ন কিন্তু এইভাবে থাকবে না। আমরা কিন্তু অন্যান্য অনেক সময় যে ভাগ লিখি, যেমন 2/1। তো এই যে একটা টান দেওয়া হয়েছে, ঠিক তেমনি এই একটা আছে, এটা আছে। আরও কয়েকটা অপারেটর আছে যে আমাদেরকে একটু সাহায্য করবো কিছু জিনিস বার করতে। আচ্ছা, তো এগুলো তো আমরা বেসিক গেল, কারণ এগুলো আমরা ছোটোবেলা থেকে করে আসছি। কিন্তু যদি বলি আমি পাওয়ার করব, কীভাবে পাওয়ার করব? আমরা পাওয়ার করব হচ্ছে যে স্টার ইউজ করে। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি আমি, আপনাকে হচ্ছে বললো যে 5কে 2 দ্বারা ভাগ করেন, তাহলে ভাগশেষটা কত আসবে? অবশ্যই 1 আসার কথা ভাগশেষ। আমরা একটু ভালো করে দেখি যে 5কে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করার পর 2 দুগুণে 4, এই যে 4 থাকলো, আমাদের ভাগশেষ কত থাকলো? 1। তো এই ভাগশেষটা যদি বলি নির্ণয় করতে, তাহলে আপনারা কি করবেন? এটারও একটা আছে, আমরা যে পার্সেন্টেজটা ইউজ করি সেটাকে আমরা ভাগশেষ হিসেবে, এটাকে আসলে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় মড বলতে পারি বা মডিউলাস বলা হয়। তো আপনারা চাইলে যে কি, মানে পার্সেন্টেজ, মড বা যে কোনো একটা কিছু বলতে পারেন। এখন আরেকটা জিনিস আছে যে এইটা যদি আমরা 5/2 করি, আচ্ছা 2 করি, তাহলে আসলে আমাদের ইয়েটা কি আসবে, ফলাফলটা কি আসবে? 2.5 আসার কথা, 2.5। কিন্তু আমি চাচ্ছি যে এই দশমিকটা যেন না আসে, দশমিকটা যেন আমার না আসে আনসার। দশমিক আসবে না, কারণ আমি চাচ্ছি ইন্টিজার ভ্যালু, এটা কিন্তু ফ্লোট ভ্যালু আসছে। আমি যদি এটাকে ফ্লোট করতে চাই, সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে ফ্লোটকে ইন্টিজার করতে চাই, তাহলে এই একটার জায়গায় জাস্ট 2টা ইউজ করে দেবো, যেমন 2 ডিভাইডেড বাই, আচ্ছা 5 ডিভাইডেড বাই, আনসার আসবে 2। আমরা প্রোগ্রামিং মানে ইউজ করে দেখব। তো এই অ্যারিথমেটিক অপারেটরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো সবগুলোতেই লাগবে। বিশেষ করে এইটার অনেক কাজ বেশি থাকবে, এবং এইটারও তুলনামূলক এগুলোর তুলনায় অনেক বেশি থাকার কথা। এটার অনেক ধরনের আছে, তো অনেক সবগুলোরই আলাদা আলাদা অনেক বেশি কাজ আছে, তো এইগুলো সবগুলোই লাগবে। তো আজকে এরিথমেটিক অপারেটর আমরা কোডগুলো দেখে নিই। আমি আসলে আগে থেকেই করে ফেলেছিলাম, যে কোডটা করে রেখেছি যেন আর টাইমটা সময় না। আপনারা লিখে নিন বা প্র্যাকটিস করে নিন, যারা যারা প্র্যাকটিস করবেন একটু দয়া করে কমেন্টে বলে দিন। আচ্ছা, তো আমরা এখন এটা রান করতে যাচ্ছি, আমরা এখন ফলাফল দেখবো। আচ্ছা, এটা কিন্তু আমাদের লাস্ট ক্লাসের কোড ছিল, এখন এটা আমরা দেখবো। আচ্ছা, আমরা এখন রান করব। আচ্ছা, প্রথমটা যোগফল ঠিক আছে, আমাদের যোগফলটা ঠিক আছে, বিয়োগফল ঠিক আছে, গুণফল ঠিক আছে, ভাগফল দশমিক আসছে। আচ্ছা, এখন আমরা একটু চেক করব। আচ্ছা, তো আমরা 4 নাম্বারটাতে কি পেয়েছিলাম মনে আছে? এটাতে দশমিক পেয়েছি। আচ্ছা, আমরা জাস্ট এটাকে একটু চেঞ্জ করব, নিচের দুইটাই চেঞ্জ করব, 3 দিব, প্রত্যেকটাই 3 দিব।
এখন কেন 3 দিচ্ছি, আমরা ভেরিয়েবল একটু ভেরিয়েবলে দেখবো, তখন ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি 3 দিলাম। আচ্ছা হ্যাঁ, সবগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এখন রান করলাম, দেখেন এইটা কিন্তু দশমিক আসছে, দেখেন অনেক বড় দশমিক। কিন্তু নিচেরটা দেখেন তো, যেটা আমরা এই যে এটা ইউজ করেছিলাম সেটার আউটপুট কি আসছে। তো এই যে নিচেরটা কিন্তু পাওয়ার, আর ওরটা হচ্ছে যে ভাগশেষ। এগুলো হচ্ছে যে এটার ক্ষেত্রে এটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের 2 স্টার মানে পাওয়ার। আর উপরেগুলো তো বুঝতে পারছেন কি করেছি আমরা, আর এটা তো জানেনই পার্সেন্টেজ। তো এগুলো হচ্ছে যে আপনি এরিথমেটিক অপারেটরটা কীভাবে ইউজ করতে পারবেন এগুলোর ধারণা দিলাম। আচ্ছা, এখন ভেরিয়েবলটা কি আরও ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ভেরিয়েবলটা আসলে হচ্ছে যে ক্লাস 9-এ যারা ম্যাথ করেছো বা 10-এ যে ধারার ম্যাথগুলো করেছো, ধারা বা অনেক সময় যে আমরা ধরে থাকি, যে ধরি এরকম একটা ধরে নিলাম যে x = এত, x = 5, এরকম ধরেই নিলাম, ঠিক আছে। তো এগুলো আসলে ধরে নিলাম, বা একটা জিনিস আছে যে একটা জিনিসের মান দেওয়া আছে, যে ধারার মধ্যে আমরা প্রথম পদটা ধরে 1, আমরা জানি মানটা 1। বি, আমরা বি ধরলাম, অনুপাতকে অথবা সাধারণ অন্তরকে আমরা বি ধরলাম, বি ধরো যে 3। এখন আমরা সূত্রটা কিভাবে ইউজ করব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অবভিয়াসলি অত ডি না, আমি বি লিখলাম কারণ আমরা ডি এর জায়গায় বি নিলাম। আচ্ছা, ডি = বি দিয়ে দিলাম। এখন এন তো আমাদের জানা নাই, এনকে আমরা ধরে নিলাম 5। এখন কিন্তু আমরা চাইলে জানি মানগুলো জানি, মান বসাই দিতে পারি, তাই না। তো ঠিক তেমনি প্রোগ্রামিংয়ে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি। আমি এখন ভেরিয়েবলটা ইউজ করে দেখাবো। আরেকটা জিনিস খুব মজা লাগবে যখন আমি ওইটা করে দেখাবো, মানে ওইখান থেকে খুব সহজভাবে তোমাদের একটা কোয়েশ্চেন করবো, ওইটা কীভাবে করবা, কতক্ষণ টাইম লাগবে, অনেকক্ষণ টাইম লাগতে পারে। আমি ওই কম্পাইলারে যাই। আচ্ছা, কম্পাইলারে এসে গেছি। তো এখন আমি যদি কোয়েশ্চেন করি তোমাদেরকে যে এখানে 10-এর জায়গায় যে 10গুলো লিখা হয়েছে এইগুলোর জায়গায় 5 বসাও, এবং যে 3 আছে সবগুলোর জায়গায় 4 বসাও। তাহলে তুমি কি করবে, অবশ্যই সবগুলো রিমুভ করে তারপরে হচ্ছে যে মানটা বসাবো, 5 এবং 4টা বসাবো। কিন্তু আমি কিন্তু এটা করব না। এখন এটা হচ্ছে মজা যে ভেরিয়েবলের। তো আমি ভেরিয়েবল নিলাম এ ইজিক্যাল টু কি বলছিলাম 5, বি ইজিক্যাল টু কত বলছিলাম 4। আচ্ছা, বি বলতে কি আমি 3 এর জায়গায় বসাবো। তো জাস্ট আমি এখন এগুলোর জায়গায় এ এবং বি বসাই দিচ্ছি। এ, আচ্ছা আমি বসাই। আচ্ছা, আমি মানগুলো বসাই দিয়েছি। এখন আমি জাস্ট রান করব। রান করার পর আনসার তো পাচ্ছি না। এখন যদি যেই বলুক না কেন যে মনে করো যে 100টা লাইন আছে, এখানে আরও 100টা লাইন আছে, প্রিন্ট দেওয়া আছে, এখন সবগুলোতে এ বি দেওয়া আছে, জাস্ট বললো যে তুমি এর জায়গায় 10 বসো ও 100 বসো, আর বির জায়গায় 99 বসো। এখন দেখো যে আমি রান করলে কিন্তু সহজে অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ 10^99 হয়ে গেছে পাওয়ারটা, সেক্ষেত্রে অনেক বড় হয়ে গেছে। তো তেমন কোনো দেখার বিষয় না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বুঝতে তো পারছো এরিথমেটিক। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিন। আসসালামু আলাইকুম।